আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে আমি চলে আসছি, কিছুদিন আগে আমি একটা বিয়ের বুফে খেয়েছিলাম। তো সেখানে খেয়ে আমার ভীষণ ভালো লাগছে, তাই আজকে আমার পুরো ফ্যামিলি নিয়ে কিনে খাচ্ছি। আর আমার ফ্যামিলি বলতেই জানেন, আমি, মা আর বোন। তো আসুন দেখাই, শেয়ার করছি আপনাদের সাথে বড় বড় হোটেল কিংবা বুফের একটা রেসিপি। বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি মেথি আর দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দেওয়া হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, লবণ, হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, দেওয়া হচ্ছে পানি। ঝোলটা দেওয়া হয়েছে মশলাটা কষানোর জন্য, মানে অল্প করে পানি দেওয়া হয়েছে। এখন ভালো মতো মশলাটা কষিয়ে নেব। দেওয়া হচ্ছে এক্সট্রাভাবে পেঁয়াজ। আমরা কিন্তু ডবলভাবে পেঁয়াজটা দিই, তো চাইলে এখানে বাটাটাও দিতে পারেন। দেওয়া হচ্ছে গরুর মাংস। গরুর মাংসটা দেওয়া হয়ে গেছে। এখন মশলার সাথে ভালো করে মিশাতে হবে। রান্নার অবস্থা দেখেই বুঝতেই পারছেন, অল্প গ্যাস। শুধু আমাদের বাসায় না, আমি বলবো পুরো বাংলাদেশেই একই অবস্থা। মাংসটা সম্পূর্ণ কষে আসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নতুন আলু, দুটো আস্ত পেঁয়াজ, দুটো রসুন, দিয়ে দিচ্ছি গরম পানি। আমি এখানে ফুটন্ত গরম পানিটা দিয়েছি। দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি দুটো আস্ত টমেটো। এগুলো একটু পরে দিয়েছি। গরুর মাংসটা একেবারেই রেডি। নতুন আলু হতে কিন্তু বেশি সময় লাগে না। এই তো একেবারে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা ভাবছেন, ঝোলটাও শুকিয়ে যাবে। তো একেবারেই রেডি। এখন আমি এটা নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে বড় বড় হোটেল স্টাইলের গরু মাংসর রান্না। আমি এটা কিছুদিন আগে একটা বিয়ের বুফেতে খেয়েছিলাম, তাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি বাসার মধ্যে এইরকম করে গরু মাংসটা রান্না করে খাবেন। হোটেলে যাওয়া লাগবে না, হোটেল থেকে খেয়ে এসে বাসায় এরকম করে রান্না করে সবাইকে নিয়ে খাবেন, কিংবা অতিথি আপ্যায়নকে নিয়েও খেতে পারেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসবো। আল্লাহ হাফেজ।